আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় আবারও ইকবাল সিন্ডিকেটের আস্তানায় হানা, আরও 2 বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার আরও 5 বাংলাদেশি। মালয়েশিয়ার শীর্ষ 2 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিমানের যাত্রীদের টার্গেট করে অবৈধ ট্যাক্সি সেবা মালয়েশিয়ায় কঠোর অভিযানে আটক বাংলাদেশি সহ 3 চালক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get my NJet Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NJet Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ার কুয়ালালামপুরে মানব পাচার বিরোধী এক বিশেষ অভিযানে ইকবাল সিন্ডিকেট নামক একটি পাচারকারী চক্রের আরও 2 বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল কুয়ালালামপুরের তামান মালুরি এলাকার একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধরা পড়া 2 বাংলাদেশির মধ্যে 56 বছর বয়সী একজন ট্রানজিট হাউসের তত্ত্বাবধায়ক এবং 28 বছর বয়সী অন্যজন পাচার হওয়া ব্যক্তিদের আনা নেয়ার কাজে নিয়োজিত ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান আজ এক বিবৃতিতে জানান, এ অভিযানে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা আরও 5 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, যাদের বয়স 27 থেকে 44 বছরের মধ্যে। উদ্ধারকৃত ব্যক্তিদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে তাদের কাছে মালয়েশিয়া প্রবেশের কোনো বৈধ সিল বা অনুমোদিত নথিপত্র নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে এই চক্রটি মূলত কেলান্তান সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় নিয়ে আসত এবং তামান মালুরির এই ফ্ল্যাটটিকে অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহার করত। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা কুখ্যাত ইকবাল সিন্ডিকেটের অবশিষ্টাংশ। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে মানব পাচারের মাধ্যমে প্রায় 15 লাখ রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি কেলান্তান ইমিগ্রেশন বিভাগের একটি সফল অভিযানে এই চক্রের প্রধান অংশটি ধরা পড়ে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও মানব পাচার বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়া অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে 2 শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রাক্তন সেনা প্রধান মোহাম্মদ হাফিজ উদ্দিন জান্তান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচার আইনের অধীনে অভিযোগ এবং সাবেক সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ নিজাম জাফরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অবৈধভাবে উপহার গ্রহণের অভিযোগ আনা হবে। এ বিষয়ে মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং মোহাম্মদ নিজামের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। এমএসিসি সেনাবাহিনীর ক্রয় প্রকল্পের সাথে সম্পর্কিত ঘুষের অভিযোগ তদন্ত করছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। অভিযানে একজন সন্দেহভাজন এবং তার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তদন্তের জন্য ডিসেম্বরের শেষের দিক থেকে মোহাম্মদ হাফিজ উদ্দিনকে ছুটিতে রাখা হয়েছে। এ বিষয়ে মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং মোহাম্মদ নিজামের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। এমএসিসি সেনাবাহিনীর ক্রয় প্রকল্পের সঙ্গে সম্পর্কিত ঘুষের অভিযোগ তদন্ত করছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। অভিযানে একজন সন্দেহভাজন এবং তার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কিত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তদন্তের জন্য ডিসেম্বরের শেষের দিক থেকে মোহাম্মদ হাফিজ উদ্দিনকে ছুটিতে রাখা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ নিজাম আনুষ্ঠানিকভাবে এই মাসের শুরুতে অবসর গ্রহণ করেছেন। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তারা আরও 2 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করছে। তদন্তের কাগজপত্র শীঘ্রই পরবর্তী পদক্ষেপের জন্য প্রসিকিউটরদের কাছে জমা দেওয়া হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ট্যাক্সি বা রেন্ট টেকার চালকদের বিরুদ্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে 3 স্থানীয় ব্যক্তিকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ। অভিযানে দেখা গেছে এই চক্রটি মূলত বিদেশ থেকে আসা নতুন যাত্রী, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের টার্গেট করে চড়া মূল্যে অবৈধ পরিবহন সেবা দিয়ে আসছিল। অভিযান চলাকালীন 47 বছর বয়সী এক চালক কান্নায় ভেঙে পড়েন যখন তাকে জানানো হয় এই অপরাধের কারণে তার স্ত্রীর নামে থাকা গাড়িটি স্থায়ীভাবে বাজেয়াপ্ত হতে পারে। আটক ওই ব্যক্তি দাবি করেন তিনি কোনো যাত্রী খুঁজছিলেন না, বরং শৌচাগার থেকে ফেরার সময় এক যাত্রী নিজে থেকে তার কাছে কেএলসিসি যাওয়ার অনুরোধ করেন।
তবে জেপিজি কর্মকর্তারা জানান তারা দীর্ঘদিন ধরে ছদ্মবেশে ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি মূলত একজন পেশাদার উলাত বা অবৈধ দালাল। জেপিজির এনফোর্সমেন্ট ডিরেক্টর দাতুক মোহাম্মদ কিফলি মা হাসান সংবাদ সম্মেলনে জানান, এই অবৈধ চালকরা দিনে 500 থেকে 1000 রিঙ্গিত পর্যন্ত আয় করে থাকে। অনেক সময় তারা বিদেশি পর্যটকদের বোকা বানিয়ে বৈধ সেবা দেওয়ার কথা বলে ডলারের মাধ্যমেও অতিরিক্ত ভাড়া আদায় করে। আয়ের পরিমাণ বেশি হওয়ায় তারা জরিমানাকে ভয় পায় না এবং বারবার একই অপরাধে লিপ্ত হয়।